কেউ যদি কোনো কমেন্টস করে তাহলে তাকে অপমান করা কোনো রাইট না তো টিনুর আছে না টিনুর হাজব্যান্ডের আছে, কারণ ওরা ওদের এই টোটাল যে ফ্যামিলি কেচ্ছা সেটাকে কিন্তু নিজেরাই সোশ্যাল মিডিয়ায় এনেছে, ঠিক আছে। না তো আমরা ওদের ঘরে গিয়ে ঢুকতে দেখেছি যে কী হয়েছে, চলো দেখি। টিনু তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছে, এই খবরটা টিনুর হাজব্যান্ড আমাদের দিয়েছে, প্রথম হাজব্যান্ড, কারণ সেকেন্ড হাজব্যান্ডও বিয়ে করেছিল, যদিও সেটা রেজিস্ট্রেশন হয়নি, যাই হোক প্রথম স্বামী দিয়েছে আমাদেরকে। এবং সে একটা লাইভ করে রীতিমতো বলেছিল যে তার ওয়াইফ কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো তারপরে এদিকে টিনুও কি করেছে, সে কিন্তু নিজের পরকীয়ার কথা কিন্তু নিজে একদম ফলাও করে কমিউনিটি পোস্টও দিয়েছে, প্লাস বলেও ছিল বোধহয় মুখে, এবং এটাও বলেছে যে আমার লাইফে এখন কাউকেও দরকার নেই, এটাও বলেছে, ঠিক আছে, ফোকলাকে নিয়ে। এবং তারপরে তো আমরা দেখেছি সব কিছু। কাজেই কেউ যদি কোনো ভালো মন নিয়ে কমেন্টস করে, সে এমন হতে পারবে না যে সে শুধুমাত্র মানে টিনুকে সাপোর্ট করছে বা টিনুর হাজব্যান্ডকে সাপোর্ট করছে। এরকম অনেক নিউট্রাল যারা ভিউয়ার্স আছেন তারাও থাকেন, যারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ভিডিও দেখেন এবং তারা তাদের মনের ইচ্ছা, কারণ দেখুন কোথাও না কোথাও আমরা প্রত্যেকে মানুষ, এবং মানুষ বিশেষে কিন্তু আমরা সবসময় একটা পজিটিভ জিনিসই দেখতে চাইবো। আমরা সবসময় কিন্তু এটাই চাইবো যে একটা ফ্যামিলি যাতে জুড়ে যায় এবং তারা যাতে সবাই ভালো থাকে, একটা বাচ্চা যাতে মা বাবার সঙ্গে বড় হতে পারে, এটা তো সবাই চাইবে। এবার কি করবে না করবে সেটা একান্ত ওদের পার্সোনাল ম্যাটার, কিন্তু তাই জন্য কেউ যদি কোনো কমেন্টস করে তাকে একদম তুমি মাসি না পিসি, তুমি এই না সেই, এগুলো নিয়ে আমার মনে হয় তাকে অপমান করা কোনো রাইট বোধহয় কারণ নেই, ঠিক আছে। এটা একান্তই আমার ব্যক্তিগত মত। তবে একটা জিনিস বলবো যে এমন অনেক ভিউয়ার্সরা আছেন তারা কিন্তু সত্যি সত্যি ভালো চান, এবং তারা কিন্তু এমন নয় যে এই পক্ষ বা ওই পক্ষ, এরকম কোনো ব্যাপার নেই, তারা শুধুমাত্র ভিডিওস দেখেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ব্লগটা নিশ্চয়ই টিনুর দেখেছেন, আর যদি না দেখে থাকেন তো আজকের ব্লগ নিয়ে কিন্তু এই ভিডিওটা। আজকের ব্লগে সকালটা শুরু হলো গ্রিন টি দিয়ে, গরম জল দিয়ে ঢালছে আর কি গ্লাসে, বেশ সুন্দরভাবে শ্যুট করতে চেয়েছে, তো গ্রিন টি খেলো, মানে একটুখানি শরীরের প্রতি যত্নবান হচ্ছে আর কি মনে করছে। তো তারপরে দেখলাম গ্রিন টি খাওয়ার পর মানে দেরি করে আবার ওর যে জীবনযাত্রায় যে দেরি করে ঘুম থেকে ওঠা, যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু আবার সব ফেরত এসছে, ঠিক আছে। মানে ও যখনই একটু কোথাও আরাম পায় বা কোনো কিছু পায় তখন কিন্তু ওর জীবনযাত্রাটা ওর মতো করে, ও যে ধাঁচে অভ্যস্ত সেই ধাঁচে কিন্তু চলে। ওর বাড়িতে থাকেও যেমন দেরি করে ঘুম থেকে উঠে, এবার এখানেও কিন্তু শুরু করেছে, তো দেরি করে ঘুম থেকে উঠে সে খাচ্ছে গ্রিন টি। গ্রিন টি খাওয়ার পর তারপরে সে লাঞ্চ কি করলো, পাস্তা। আচ্ছা, মানে এতটা হেলথ কনসিয়াস সত্যি ভাবাই যায় না, তাই না? আচ্ছা, এই পাস্তা, ফ্রোজেন কর্ন, তারপরে আরও বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত কিছু অর্ডার কে করে দিয়েছে না কাকু, ঠিক আছে। কাকুকে ও পাঠিয়ে দিয়েছে, কাকু সেগুলো অর্ডার করে দিয়েছে। তো এবারে কথা হচ্ছে যে এই কাকু সম্পর্কে আমরা এত শুনছি না যে আমাদের কিউরিসিটি ক্রমশ মানে বেড়ে যাচ্ছে। টিনুর মানে প্রত্যেকটা ব্লগে এখন কাকু কাকু কাকু, ঠাম্মি দাদুর প্রসঙ্গ আসছে, কিন্তু কাকুর প্রসঙ্গটা বেশি, এবং কাকুর উপস্থিতি ওর জীবনে এখন বেশ একটা অনেকখানি অংশ জুড়ে আছে। কীরকম, কাকুর ল্যাপটপ ওর ঘরে, ঠিক আছে। আজ তো আবার দেখলাম যখন ওই মানে পরের দিন আর কি, এইটা তো 2 দিনের ব্লগ ছিল, এখন দেখেছেন ও ব্লগ কিন্তু খুব একটা রেগুলারিটি মেনটেন করতে পারছে না ও ঠাম্মি যাওয়ার পর থেকে। এবং তারপর দেখালো যে গ্রিন টি খাওয়ার পর সে এক গাদা জামা কাপড়, বোঝাই গেল বেশ কয়েকদিনের জামা কাপড়, নিজের জামা কাপড়, ও কিন্তু তখনও ধোয়া হয়নি, মানে এগুলো ধোয়া বাকি আছে, তো সেই জন্যই হয়তো ব্লগে শ্যুট করছে। তো বোঝাই যাচ্ছে যে যখন সে ডেলি বেসিসে জামা কাপড় কাচতে পারছে না, তো নিশ্চয়ই সে খুব বিজি থাকছে। এখন সে কী কারণে বিজি থাকছে সেটা একমাত্র সেই জানে, বা তার জীবনযাত্রা কোন ধাঁচে বইছে সেটা সেই। তার জীবনযাত্রায় এখন আমরা আবার সেই বেহিসেবি জীবনযাত্রা দেখতে পাচ্ছি, যেখানে না তো টাইমের কোনো হিসেব আছে, নাও বাকি জীবনের কোনো রকম কোনো কিছু হিসেব মিলছে। এখন আমরা কি দেখছি না, ও লাঞ্চে তারপর ওই পাস্তাটা বানিয়ে খেলো এবং কর্ন দিয়ে সমস্ত কিছু দিয়ে, আর যে কোল্ড ড্রিঙ্কসটা এসেছে সেই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু মানে ওই পেপসিটা, সেটা কিন্তু সুগার ফ্রি পেপসি ছিল বোধহয়, সেটা কিন্তু কাকুর জন্য, ঠিক আছে। ও কিন্তু অনলি স্প্রাইট খায়। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে জীবনযাত্রাটা আমরা দেখছি, এই জীবনযাত্রার জন্য কিন্তু ও স্কিনে আবার শুরু হয়ে গেছে পিম্পলস। এই যে পিম্পলস হচ্ছে, এটা মানেটা কি? এত যে মানে যেটাকে বলছে গোটা বেরিয়েছে, এটার মানেটা কি? মানে ও ঠিকঠাকভাবে ওর যে ঘুমের টাইম সেটা হচ্ছে না,
যার জন্য কিন্তু ওর যেহেতু, যদি ধরুন একটা মানুষ রাত্রিবেলা ঠিকঠাক টাইমে না ঘুমোয় তাহলে তার খাবারটাও হজম হয় না। তো সেটার জন্য কি হয়, যে বাউল সিস্টেম, ঠিক আছে, সেটার জন্য পেট পরিষ্কার হচ্ছে না, সেটাও ঠিক নেই, কোনো কিছুই ঠিক নেই। তো স্বাভাবিকভাবে এই যে জিনিসগুলো, এগুলো দেখা যাবে, পিম্পলস দেখা যাবে, স্কিনের একটা ইরিটেশন দেখা যাবে, আরও অনেক সমস্যা দেখা যাবে, তাই তো? যেখানে খাবারটা ঠিকঠাক হজম হচ্ছে না এবং সেই থেকে প্রচুর সমস্যা হবে। এবং খাবার দাবারও আমরা যদি দেখি, গ্রিন টি খেলে কি হবে, কিন্তু খাবারের যেরকম যে দেখছি আমরা, ঠিক আছে, লাঞ্চে হচ্ছে পাস্তা, ঠিক আছে, তো এইখানে তো সেটা তো বোঝাই যাচ্ছে যে তার জীবনযাত্রাটা কোন এখন জায়গায় চলে গেছে। তো এবারে সেই হলোটা, সেই দিনে সেই ব্লগটা হলো। তারপর রাত্রিবেলা চিকেন রান্না হলো। চিকেনটা নাকি দাদু এনেছে, দাদু ঠাম্মি নাকি মশলা পিষে দিয়েছে, আর দাদু বলেছে তুই রান্না কর। মানে ও বিশাল বড় কুক, তো বাড়িতে তো কোনোদিন এতবার দেখেছি বাড়িতে চিকেন টিকেন সমস্ত এসেছে, সব কিন্তু রান্না বান্না করতো ওর মা এবং বৌদি মিলে। ও কিন্তু ভুলেও কোনোদিন কোনো রান্না বান্নায় কিন্তু হেল্প করতো না, ভীষণ কম, হয়তো রুটিটা একটু সেঁকে দিচ্ছে বা চা করছে, চাটা ডেলিও করতো, তার কারণ ও দেরি করে উঠতো, সেজন্য চাটা করতো। কিন্তু আমরা এরকম ধরনের ডেলি বেসিসে রান্না করা কিন্তু আমরা সেই টিনুকে কিন্তু দেখিনি। এমনকি এজন্য শ্বশুর বাড়িতেও যখন ছিল সেখানে তো সব শাশুড়ি মাই করতেন, একটা দুটো রান্না হয়তো ও করতো, সেটাও খুব রেয়ার। তো এখন কিন্তু বেশ নিয়ম করে রোজ কিন্তু রান্না করতে হচ্ছে। এবং দাদু তারপর চিকেন নাকি বলেছে তুই রান্না কর, তো ওর স্টাইলেও চিকেন রান্না করছে। আচ্ছা, তো তারপরে সেই দিনটা হয়ে গেল। তারপরের দিন সকালবেলা সে চা খাওয়া থেকে ব্লগটা শুরু করলো, পরের দিনের ব্লগটা একটা ব্লগেই দেখিয়েছে। এবং খুব কাকতালীয়ভাবে যেখানে যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডে ফটো ফ্রেম ওলা যে যেখানে বসে আছে সেই ঘরটা, সেই ফটো ফ্রেমগুলো কিন্তু কিছুদিন আগে ওর কাকুর সঙ্গে গিয়ে কিন্তু ও কিনে এনেছিল, ঠিক আছে। তো এইটা কিন্তু আমরা দেখেছিলাম, এবং ওইগুলো নাকি কাকুর ঘর পছন্দ, কাকু কিনেছে। তো কাকুর পছন্দের জিনিস ওর বেডরুমে কি করছে, নাকি কাকুর বেডরুমে বসেও চা খাচ্ছে, মানে কাকুর ল্যাপটপ ওর বেডরুমে থাকছে, আবার কাকুর ফটো ফ্রেম ওর বেডরুমে, মানে ওখানেও বসে আছে। তো সব কিছু মিলেমিশে বেশ একটু অন্য টাইপের ব্যাপার হয়ে যাচ্ছে, বুঝলেন তো? মানে এগুলো কিন্তু আমরা বলছি না, যেরকম আমরা দেখছি সেরকম আমরা বলছি। একজন তো কমেন্টস করেই ফেলেছেন যে তুমি কি কাকুর রুমে আছো, তুমি কাকুর রুমে আছো কি করে, ঠিক আছে, একটা কমেন্টস এসছে, আমি একটু দেখছি, যদি কমেন্টসটা ডিলিট না হয়ে গিয়ে থাকে তাহলে কমেন্টসটা হয়তো শো করবে এখনও। এটা ওর ইয়েতে কিন্তু একজন লিখেছে যে বাড়িতে আছো সে বাড়িতে ওয়াশিং মেশিন নেই, রান্না করার লোকও নেই। অ্যাকচুয়ালি ওয়াশিং মেশিন, রান্না করার লোক সব ওই, মানে যখন কাজের প্রেশারটা প্রচণ্ড থাকছে তখন ও ব্লগ করতে পারছে না, ঠিক আছে, এবং নিজেরও জামা কাপড় কাচতে পারছে না, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে কমেন্টসটা আমি দেখতে পাচ্ছি না এখন, কিন্তু একটা কমেন্টস কিন্তু করেছে, মনে হচ্ছে ওটা ডিলিট করে দিয়েছে, ঠিক আছে। তো টিনুর কমেন্ট সেকশনে সেই কমেন্টসটি খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে আমি কিন্তু ওটা স্ক্রিনশট নিয়েছি, হয়তো আমার থাম্বনেলে ওটি থাকবে, ঠিক আছে, আমি ওটা স্ক্রিনশট নিয়ে রেখেছি যখন দেখেছিলাম ব্লগটা। তো এবারে কথা হচ্ছে, এই যে ধরুন টিনু একটা অসংযমী একটা জীবনযাপন, আমরা তো সবই বুঝতে পারছি, এটা তো না বোঝার কিছু নেই। আর তাছাড়া ও বাজারও করতে যাচ্ছে, কাকুর সাথে যাচ্ছে, ঠিক আছে, সেখানে গিয়ে বেশ বেছে বেছে বাজার করছে, এবং সেই বাড়ির ঠাম্মি নাকি বলছে যা কাকুর সাথে গিয়ে তোর পছন্দ মতো তুই সব কিছু কিনে আন, ঠিক আছে, মানে বিশাল ব্যাপার, বুঝছেন তো? মানে নিজের বাড়িতে এতটা ইম্পর্টেন্স নেই যতটা ইম্পর্টেন্স বা যতটা গুরুত্ব ও কিন্তু কাকুর বাড়িতে পাচ্ছে। এইটা কেন পাচ্ছে, কিসের কারণে পাচ্ছে, সেটা কিন্তু আমাদের কোনোদিন খোলসা করে বলেনি, আসলে খোলসা করে বলার মতো বিষয় নয় হয়তো, সেই জন্যই বলেনি, বুঝলেন তো? এখন কথা হচ্ছে, এই মেয়ে ধরুন সত্যি কি সংসারে ফিরতে চায়? আসলে ওর জীবনযাত্রায় এখন এতটা মানে কি বলবো, অন্যরকম জীবনযাত্রা হয়ে গেছে, না তো কোনো নিয়মের ঠিক আছে, মানে কোনো রকম হিসেবে ঠিক নেই, একদম বেহিসেবি একটা জীবন হয়ে গেছে। সেখানে ডিসিপ্লিনের তো মানে নাম নিশান নেই, ঠিক আছে, কোনো কাজ সে রুটিন মাফিক করে না, অনেক বেলা করে উঠছে এবং তারপরে বলছে আমার এখানে ব্যথা, আমার সেখানে ব্যথা, মুখে দেখো পিম্পলস, মানে বোঝাই যাচ্ছে যেহেতু ওর মানে কি বলবো, যেহেতু জীবনযাত্রা ঠিক নেই, সেহেতু
না তো ঘুমের টাইমে কোনো ঠিক আছে, শোয়ার টাইমের কোনো ঠিক আছে, খাবার টাইমের এবং খাবারও যে খাবার সেটাও ঠিক নেই। তো সমস্ত কিছু মিলেমিশে এছাড়াও কিন্তু ও যে বাড়িতে রয়েছে সেখানে ওকে কাজ করতে হচ্ছে, ঠিক আছে, মোটামুটি ডেইলি বেসিসে রান্নাবান্না করতে হচ্ছে, ঘরের অন্যান্য কাজও করতে হচ্ছে, এটা তো আমরা ঠাম্মি থাকাকালীনই দেখেছি। ঝাঁট দিতে হচ্ছে, ককবার ওদের জামা কাপড় কেচে দিতে হচ্ছে, সমস্ত কিছু কাজ করতে হতো। তো সেখানে খুব স্বাভাবিকভাবেই যে একটা মেয়ে যার কোনো কাজ করার অভ্যেস নেই তার তো এরকম হবেই না, কিছু করার নেই। আর এই যে জিনিসটা আমাদেরকে বলছে না যে আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, অ্যাকচুয়ালি কিন্তু এটাও হতে পারে যে এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম না, এইমাত্র সবাই বেরিয়ে গেল, তারপরে আমি ব্লগ শুরু করছি একটা চা নিয়ে, কারণ এতক্ষণ অবধি ও টাইম পাইনি সকলকে ব্রেকফাস্ট করে দেওয়া, সমস্ত কিছু, তার জন্য টাইম পাইনি। তো সেই জন্য তারা বেরিয়ে যাওয়ার পর কিন্তু ব্লগ শুরু করছে, এবং ওর শরীরটাও দেখে মনে হচ্ছে খুব একটা ভালো নেই। এবারে কথা হচ্ছে এইরকম জীবনযাত্রা যে ও কাটাচ্ছে, ঠিক আছে, এই জীবনযাত্রার ভবিষ্যৎ কি? এই জীবনযাত্রার কোনো ভবিষ্যৎ নেই। যতদিন ও কাজ করতে পারবে বা যতদিন ও কাকুর মন জুগিয়ে চলতে পারবে ততদিন এই জীবনযাত্রার ভবিষ্যৎ আছে, বা ততদিন অবধি ও ঠিকঠাক থাকবে। আদারওয়াইজ কিন্তু ওর জায়গাটা অন্য কেউ নিতে পারে, এটাই হচ্ছে পরিষ্কার কথা। কিন্তু একে বোঝাবে কে? একে বোঝাবে কে? এর যেভাবে জীবনযাত্রা কাটাচ্ছে তাতে তো দেখে মনে হচ্ছে পুরো অন্যরকম। এবারে আসি একটা কথায়, সেটা হচ্ছে ওর হাজবেন্ড মানে ফোনদীপ, বেশ দেখলাম কয়েকদিন ধরে একজন দিদি কমেন্টস করেছিলেন না, মানে এদের এখানেও কমেন্টস করেছে, মানে টিনুকেও কমেন্টস করেছে, ওকেও কমেন্টস করেছে। তিনি নিজের ভালো মানে মন হিসেবে একজন গুড উইশার হিসেবে, ওয়েল উইশার হিসেবে তিনি ফোন করেছে, মানে সরি মেসেজ করেছেন দুটো জায়গায়। তিনি তার মনের ইচ্ছা, যেটা আমাদেরও সকলেরই ইচ্ছা যে ওরা এক হয়ে যাক, সেরকম তিনি একটু বলেছেন। তো সেটা নিয়ে দেখলাম ফোনদীপ ভীষণ লাইভ করছে, ভিডিওতে বলছে। আসলে ফোনদীপের ভিউজ ভীষণ ডাউন হয়ে গেছে না, তো সেই জন্য আবার ওই পুরনো কাসন্দি ঘাটতেও বসে গেছে, কারণ ওইগুলো না করলে না ওর ব্লগে ভিউজ আসবে না, কারণ ওর ব্লগে মেন হচ্ছে এই টিনুকে যতদিন ও মানে এইরকম বলে বিয়ে করতে পারবে ততদিনই কিন্তু ওর ভিউজ আসবে, আদারওয়াইজ আসবে না। এখন তো 9K-তে ভিউজ ঠেকেছে, একদিন 10K হচ্ছে, 9K হচ্ছে, এরকম অবস্থা, ঠিক আছে, ভিউজের। তো একটাই কথা বলার যে জীবনটা ওদের, ওরা জীবনে কি করবে সেটা একান্তই ওদের ব্যাপার। কিন্তু তার জন্য কেউ যদি কোনো কমেন্টস করে, কোনো ভালো সাজেশন দেয়, তাকে অপমান করার কোনো রাইট কিন্তু কারণ নেই, না তো টিনুর আছে না তো ফোনদীপের আছে, কারণ ওরা ওদের এই নোংরামোটাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এনেছে। আমরা কিন্তু ওদের বাড়িতে ঢুকে দেখতে যাইনি যে চলো কি হয়েছে। আজকে টিনু এসে বলেছে হ্যাঁ আমি পরকীয়া করছি, তার আগে ফোনদীপ বলেছে আমার বউ পালিয়ে গেছে পরকীয়া করে পরপুরুষের সাথে। তো এরা দুজনেই তো এনেছে এই জিনিসটাকে, আমরা তো কেউ ওদের ঘরে ঢুকে জানতে যাইনি। তারপরে তো আমরা দেখেছি একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি, অনেক কিছু দেখেছি, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখে টেখে মানুষ আজকে যদি কেউ একজন যদি একটা ভালো মন নিয়ে কোনো কিছু কমেন্টস করেন, আমার তো মনে হয় যিনি কমেন্টসটা করেছেন তিনি অ্যাটলিস্ট ওই পাতানো দিদির থেকে অনেক বেটার, কারণ তিনি তার মনের আসল কথাটা বলেছেন। তো সেখানেও নাকি সন্দেহ করা হচ্ছে যে তুমি কি মাসি নাকি পিসি কমেন্টস করেছে, মানে এরকম ধরনের অবস্থা আর কি। তো আরেকটা কথা খুব বারবার উঠছে, নাকি টিনু সোনা গয়না নিয়ে চলে গেছে, এরকম অনেক ব্যাপার, জানি না সত্যিও নিয়ে গেছে কিনা, তবে নিজের মালপত্র সব নিয়ে গেছে বোঝাই যাচ্ছে। এবার সোনা গয়নার ব্যাপারটা যদিও সত্যি নিয়ে গিয়ে থাকতো তাহলে কি ও ভিন রাজ্যে গিয়ে লোকের বাড়ি কাজ করতো, এটাও একটা প্রশ্ন আসছে, কারণ ও কিন্তু লোকের বাড়ি এখন কাজই করছে, ও এখন লোকের বাড়ি কাজই করছে, সেটা বোঝা যাচ্ছে। কাজের সাথে সাথে আরও কী করছে আমরা দেখতেই পাচ্ছি। এখন দেখুন এগুলো টোটালি ওদের ব্যাপার। তবে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে টিনু যে জীবনযাত্রায় গেছে সেই জীবনযাত্রা থেকে সত্যি ওর ফেরা মুশকিল। আর ফোনদীপ যে টাইপের একগুয়ে রকম, কখনোই এদের আর মনে হচ্ছে যেন এক হওয়া পসিবল নয়, কারণ এরা নিজেদের ইগোটাকে এত বেশি মানে নিয়ে ব্যস্ত, নিজেদের জীবন নিয়ে এত বেশি ব্যস্ত যে বাচ্চাটার জন্য, বাচ্চাটার আবার কি বলছে ফোনদীপ কালকে দেখলাম সেদিনকে, যে বাচ্চাটা মা ছাড়া খুব ভালোই আছে, এখন বাচ্চা ছোট স্বাভাবিক, সে মাকে দেখেনি তো ভালো থাকবে, ওর দুর্ভাগ্য কি আর বলবো, তাই না। কিন্তু এটাও ঠিক যে ওই রকম মা তাকে কি করে, যে মা ছেড়ে চলে গেছে সন্তানকে, সে কি করতে পারে। তো টোটালি এই জিনিসটা একটা সময়ের হাতে ছেড়ে দেওয়াটাই বেটার। ওরা এক হবে কি আলাদা হয়ে যাবে বা কি কি হবে সেটা তো আমরা অবশ্যই দেখতে পারবো। আর ওরা তো এরকম যদি কিছু আসে সেগুলো নিয়ে ভিডিও করবে না,
মানুষকে জানাবে না, এটা হতে পারে না। যদিও আমার মনে হয় যেটা, যে ওদের পার্সোনাল যে ম্যাটারগুলো সেগুলো এরকমভাবে ডিসক্লোজ না করাই ভালো, যেগুলো কোর্টের চলছে যেগুলো, কিন্তু এরা সেগুলো নিয়েই এক একদিন কি ঘটেছে, এই হয়েছে সেই হয়েছে সেগুলো নিয়েই কিন্তু ভিডিও করেছে দুপক্ষই। কিন্তু এখন টিনুর যে জীবনযাত্রা, সেখানে মানে টোটালি দেখে অবাক লাগছে যে এত কিছুর পরও কোনো মেয়ে এইরকম জীবনযাত্রা আবার লিড করতে পারে, যেখানে খালি কাকু 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 বলছে। ঠিক আছে, আবার ওদিকে ভাইয়া সাইয়া ছিল, কাকুর সঙ্গে প্রতিদিনই একবার করে বেরিয়ে যাচ্ছে বাইরে ঘুরতে, সবজি বাজার করতে। তো কাকুকে বলছে যে যা কিছু লাগছে কাকু, মানে কাকু খুব ক্লোজ চলে এসছে। ঠিক আছে, তো এই কাকুকে খুব দেখার ইচ্ছা রইল, এটাই বলবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। বাই।